পৃথিবীতে 16 বছরের একটানা প্রধানমন্ত্রী নারী। তিনি নারী হিসাবে যেমন সফল, প্রধানমন্ত্রী হিসাবে যেমন সফল, তেমনি ফাঁসির রায়ের ঘোষণাও তিনি সফল না। লেটাস গোর বেলাও তিনি কি সফল? বলেন তিনি কি? আচ্ছা, এই মুহূর্তে যদি গত 16 বছরের সফল কোনো প্রাণী এখানে আসে, আপনারা তাকে কি করবেন? কি দিয়ে তাকে অভ্যর্থনা জানাবেন? তো যেই সফলতার পরে জুতা আসে, এই সফলতা আবার সফলতা হয় কেমনে? কি ভাই, কি কি এই পরিমাণ সফল মানুষগুলো, এই পরিমাণ সফলতা কাকে বলে? পৃথিবীতে 16 বছরের একটানা প্রধানমন্ত্রী নারী। তিনি নারী হিসাবে যেমন সফল, প্রধানমন্ত্রী হিসাবে যেমন সফল, তেমনি ফাঁসির রায়ের ঘোষণাও তিনি সফল না। কি? আর আমাদের এক স্যার ছিলেন, তিনি বলতেন পেছনের দুয়ার দিয়া লেট আস গো। বুঝেন না? হ্যাঁ, লেট আস গোর বেলাও তিনি কি সফল? বলেন তিনি কি? তিনি কি? তাইলে বোঝা গেছে এই সফলতা নয়। এই সফলতা কি নয়? যেই সফলতাকে আমরা সফল দেখছি, এই সফলতা সফল নয়। এই সফলতা কি নয়? বলেন এই সফলতা নয়। সেই সফলতাই সফলতা, যেই সফলতার দিকে রব আমাকে প্রতিদিন 20 বার ডাকছেন। 16 বছরের সফল এমপিরা আজকে এত বিফল কেন? তাই যে বোঝা গেছে যেই সফলতার পরে বিফলতা আসে, এই সফলতা প্রকৃত সফলতা নয়। যেই সফলতার পরে জেল আসে, এই সফলতা নয়। যেই সফলতার পরে দেশ ত্যাগ করতে হয়, এই সফলতা নয়। যেই সফলতার পরে ফাঁসির রায় আসে, এই সফলতা নয়। কি হয়? এই সফলতা কি নয়? বলেন যেই সফলতার পরে বাড়ির আর পরিচয় দিতে পারে না, এই সফলতা নয়। কি বলছি বলেন? যেই সফলতার পরে সম্পদের আর পরিচয় দিতে পারে না, এই সফলতা নয়। আচ্ছা, এই মুহূর্তে যদি গত 16 বছরের সফল কোনো প্রাণী এখানে আসে, আপনারা তাকে কি করবেন? কি দিয়ে তাকে অভ্যর্থনা জানাবেন? তো যেই সফলতার পরে জুতা আসে, এই সফলতা আবার সফলতা হয় কেমনে? কি ভাই, কি কি এই পরিমাণ সফল মানুষগুলো, এই পরিমাণ সফলতা কাকে বলে? পৃথিবীতে 16 বছরের একটানা প্রধানমন্ত্রী নারী। তিনি নারী হিসাবে যেমন সফল, প্রধানমন্ত্রী হিসাবে যেমন সফল, তেমনি ফাঁসির রায়ের ঘোষণাও তিনি সফল না। কি? আর আমাদের এক স্যার ছিলেন, তিনি বলতেন পেছনের দুয়ার দিয়া লেট আস গো। বুঝেন না? হ্যাঁ, লেট আস গোর বেলাও তিনি কি সফল? বলেন তিনি কি? তিনি কি? তাইলে বোঝা গেছে এই সফলতা নয়। এই সফলতা কি নয়? যেই সফলতাকে আমরা সফল দেখছি, এই সফলতা সফল নয়। এই সফলতা কি নয়? বলেন এই সফলতা নয়। সেই সফলতাই সফলতা, যেই সফলতার দিকে রব আমাকে প্রতিদিন 20 বার ডাকছেন। রব আমাকে ডাকেন প্রতিদিন 20 বার। হাইয়া আলাল ফালাহ। বলেন হাইয়া আলাল ফালাহ। মারিফুস সুনান নামক কিতাবের মধ্যে আল্লামা ইউসুফ বানুরি আলাইহির রহমা, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রহমার হাওয়ালা দিয়ে এক সুন্দর কথা বলেছেন। তিনি বলেন হাইয়া শব্দের অর্থ কি? হাইয়া শব্দের অর্থ কি? তিনি বলেন ইতে মানে আসো, তাল মানে আসো, হাইয়া মানে আসো। লেকিন হাইয়া শব্দের মধ্যে দুটার মধ্যে পার্থক্য হলো, হাইয়া মানে যেই শব্দটাকে প্রেমিক তার প্রেমাস্পদকে ডাকে। হাইয়া মানে যে শব্দটাকে কোন ভালোবাসার সাথে ডাকা হয়। সুবহানাল্লাহ বলেন। এক গোলাম তার কর্মচারীকে ডাকে, এই ছেলে এদিকে আয়। বলে না? বস তার কর্মচারীকে ডাকে, এই এদিকে আসো। আর্মি অফিসার তার অধীনস্থদেরকে ডাকে, এই এদিকে আয়। লেকিন আমার রব আরশ আজিমের মালিক,
আমার মতো 3.5 হাতের মানুষটাকে ভালোবেসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এই আসো না, এই আসো না। ভালোবাসার সাথে রব্বে কারীম আমাকে ডাকছেন। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া তিনি বলেন, মানুষ দুনিয়াতে কে কাকে ভালোবাসে? তিনি বলেন মুহসিন ফকিরকে ভালোবাসে, এটার উদাহরণ পৃথিবীতে কোথাও নাই। এটা বড় আজীব বিষয়। স্বাভাবিক বিষয় হলো ফকির তার মুহসিনকে ভালোবাসে। ফকির তার মুহসিনকে কি করে? ফকির মানে কি? আমি। মুহসিন মানে কি? আল্লাহ। আচ্ছা, আপনি আজকে বাজারে গেলেন, বাজারে গিয়ে মাছ বাজারে গেলেন, ওখানে এক ভিক্ষুক আপনার কাছে হাত পাতলো, আপনি পকেটে হাত দিয়ে তাকে 500 টাকার একটা নোট দিয়ে দিলেন, 500 টাকার একটা নোট। আপনি বলুন তো এই ভিক্ষুকটা সারা দিন ভর আপনার জন্য কি পরিমাণ বলবে? সবার কাছে কি পরিমাণ বলবে? একজন মহাজন পাইছি 500 টাকা দিয়ে দিছে। এবার বলুন তো আগামী দিন সে বাজারে এসে আবার আপনাকে মনে মনে খুঁজবে কিনা? এরপরের দিন বাজারে এসে আবার খুঁজবে কিনা? 1 বছর পরে যদি বাজারে আসে সে আবার খুঁজবে কিনা? সে খুঁজবে, দেখি ওই সদাগর সবকে পাওয়া যায় কিনা। কারণ কি? ফকির মুহসিনকে ভালোবাসে, এটা স্বাভাবিক। বলেন, ফকির মুহসিনকে ভালোবাসে, এটা মুহসিনের বাংলা কলম অনুগ্রহকারী, দানকারী। ওই কে জানি পিছন থেকে বলছে দানকারী, ঢাকা বলে কথা। এটা উর্দু আরবিও বুঝে, মাশাআল্লাহ। এক ফকির তার মুহসিনকে ভালোবাসবে, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। লেকিন এবার পরের দিন গিয়া মুহসিন আবার ওই ফকিরকে খোঁজে, দেখি ওই ফকিরটাকে আবার পাওয়া যায় কিনা। হাজারো ফকিরের ভিড়ে সে ওই ফকিরটাকে খোঁজে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। আন্নাল ফকিরা ইউহিব্বুল মুহসিনা ইলাইহি, ফকির তার মুহসিনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। ওয়া মিনাল আজাবে আন্নাল মুহসিনা ইউহিব্বুল ফকিরা, আশ্চর্য বিষয় হলো মুহসিন তার ফকিরকে ভালোবাসবে। মুহসিন ফকিরকে ভালোবাসে, বলেন না, এটা কি আশ্চর্য না স্বাভাবিক? এবার রব কি? মুহসিন। রব কি? আমি কি? আবার বলেন আমি কি? আনতুমুল ফুকারা, আমি কি? আমি ফকির। আমি ফকির, শুধু ফকির না, চির ফকির। আমি কি? আমি ফকির। আর তিনি গনি, তিনি গনি, তিনি যুল কুওয়াতিল মাতিন, তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি সামাদ। তিনি কি? আর আমি কি? শুধু ফকির না, ফকিরের ঘরের ফকির। হ্যাঁ, আমি কি বলেন? বিশ্বাস স্বীকার করেন, স্বীকার করেন। বাড়িওয়ালারা যারা আছে তারাও স্বীকার করেন। আমরা কি ফকির না, ফকিরের ঘরের ফকির? হ্যাঁ, আমরা কি? এবার বলুন তো দেখি, মুহসিনে আজম এই শব্দ রব্বে কারীমকে বলা যাবে না। আল্লাহর নাম মুহসিন নাই। আল্লাহর নাম কি নাই? মুহসিন আল্লাহর নাম না। আজীব না? মুতি আছে। কি আছে বলেন? রব্বে কারীম আমাকে সব দিয়ে তিনি আবার আমাকে ভালোবাসেন, এটা বড়ই আশ্চর্য, বড়ই আশ্চর্য। শুধু আশ্চর্য না, আশ্চর্য আশ্চর্য। কি বলেন? তিনি আমাকে ডাকছেন হাইয়া আলাস সালাহ, তিনি আমাকে ভালোবেসে ডাকেন এই আসো না। হ্যাঁ, তিনি আমাকে গাছের মতো যদি দাঁড়া করিয়ে রাখতেন, পৃথিবীর কোনো সাধ্য ছিল না আমাকে ঝুঁকাবার। তিনি যদি আমাকে সাপের মতো উপর করে রেখে দিতেন, পৃথিবীর কেউ কোনো সাধ্য ছিল না আমাকে বসাবার। তিনি যদি আমাকে বসিয়ে রাখতেন, পৃথিবীর কোনো সাধ্য ছিল না আমাকে দাঁড়া করাবার। অথচ তিনি আমাকে ডাকছেন ভালোবেসে। সুবহানাল্লাহ। আরো মজার বিষয় হলো নাফরমানকে সবচেয়ে বেশি ভালোবেসে ডাকে। যত বড় নাফরমান তাকে আরো বেশি ভালোবেসে ডাকে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রিয় বন্ধুদেরকে প্রিয় বন্ধু বলে ডাকেন নাই, নাফরমানকে বলে ও আমার প্রিয় বান্দারা। সুবহানাল্লাহ বলে, ইয়া ইবাদি, কতটা আদরের শব্দ, ইয়া ইবাদি, কি পরিমাণ ভালোবাসার শব্দ, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ, রাতের অন্ধকারে জুলুম করেছ, দিনের আলোতে জুলুম করেছ, লোকালয়ে জুলুম করেছ, একাকিত্বে জুলুম করে ফেলেছ, নিজের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ, নিজের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ। তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, তোমার গুনাহ যদি সাগরের পানিগুলোকে ম্লান করে দেয়, তোমার গুনাহ যদি সূর্যের আলোকে ম্লান করে দেয়, এরপরে যদি ছুটে এসে একবার বলো রব্বা মাফ করে দাও, কথা দিলাম তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান, ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। রব্বে কারীম রাতের বেলায় তার কুদরতি দুই হাতকে দরাজ করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আর দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করার জন্য রাতে দরাজ করে রাখেন। রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য দিনে দরাজ করে রাখেন। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। দিনের বেলায় দরাজ করে রাখেন রাতে গুনাহ করনেওয়ালাকে মাফ করার জন্য, রাতে গুনাহ দরাজ করে রাখেন দিনের বেলা গুনাহ করনেওয়ালাকে মাফ করার জন্য। আর তিনি আমাকে ডাকছেন রব্বে কারীম যেন শুধু আমাকে নিয়েই তার টেনশন, শুধু আমাকে মাফ করার জন্যই তিনি গাফের, আমাকে মাফ করার জন্যই তিনি গফুর, আমাকে মাফ করার জন্যই তিনি গফফার। এজন্য হাদিসে কুদসি আল্লাহ তাআলা, আরেক হাদিসে রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন লাউলা তুসুনানি, তোরা যদি আমার নাফরমানি না করিস, লাখালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। যদি তোরা গুনাহ না করিস আমি আরেক দল বানাবো, আল্লাযীনা ইয়াসুনানি, যারা আমার নাফরমানি করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপর আমার কাছে মাফ চাইবে, আমি তাদেরকে মাফ করে দিব। কি আজীব না? এই জন্য রব্বে কারীমের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হলো গাফের, আরেকটা নাম হলো গাফুর, আরেকটা নাম হলো গাফফার। গাফের, গাফুর, গাফফার, এই তিনটা নাম একই মাদ্দা থেকে তিন নাম, তিনটা নামের তিন তর্জমা। গাফের মানে স্বাভাবিকভাবে মাফ করনেওয়ালা, গাফুর মানে বেশি মাফ করনেওয়ালা, গাফফার মানে চূড়ান্ত মাফ করনেওয়ালা। বলেন গাফের, গাফুর, গাফফার। রব্বে কারীম যেন বলেন আমি তিনটা নাম রেখেছি শুধুই আমার গুনাহগার বান্দাকে মাফ করার জন্য, আমার গুনাহগার বান্দাকে মাফ করার জন্য আমি এই তিনটা নাম আমার নিজের জন্য রেখে দিয়েছি। আমি কোনো ফেরেশতাকে মাফ করার জন্য আমি গাফর আর গফুর আর গাফফার নামটা ব্যবহার করতে পারি নাই, কোন মাখলুকাতকে মাফ করার জন্য আমি এই তিন নাম ব্যবহার করতে পারি নাই, আমি এই তিন নাম আমার মোজারা করতেই পারি নাই। এজন্যই আমি মানুষ বানিয়েছি, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তাকে দুটো যোগ্যতা দিয়ে দিয়েছি, আমি নিজে থেকেই তার মধ্যে দুটো যোগ্যতা দিয়ে দিয়েছি। তাকে গুনাহ করার যোগ্যতাও আমি দিয়েছি, তাকে গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি দিয়েছি। গরু আর ছাগলগুলোকে আমি শুধু গুনাহের যোগ্যতা দিয়েছি, নেকির যোগ্যতা দেই নাই। ফেরেশতাদেরকে শুধু নেকির যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতা দেই নাই। গাছ আর সমস্ত মাখলুকাতগুলোকে আমি কোনো যোগ্যতাই দেই নাই, ওদেরকে গাছগুলোকে গুনার যোগ্যতাও দেই নাই, নেকির যোগ্যতাও দেই নাই। ছাগল আর গরু আর ছাগল আর কুকুরকে শুধু গুনাহের যোগ্যতা দিয়েছি, নেকির যোগ্যতা দেই নাই। ফেরেশতাকে শুধুই নেকির যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতা দেই নাই। এবার আমি ভাবলাম তাহলে আমি একদল বানাবো যাদেরকে দুটো যোগ্যতা দিব। কয় যোগ্যতা? আবার বলেন কয় যোগ্যতা? দুই যোগ্যতা দিয়ে আমি ওদেরকে ইখতিয়ার দিয়ে দিব। আল্লাহু আকবার। দুই যোগ্যতা দিয়ে তাদেরকে স্বাধীনতা দিয়ে দিব। কয় যোগ্যতা? কি কি? গুনাহের যোগ্যতা, নেকির যোগ্যতা। বলেন বলেন, আবার বলেন গুনাহের যোগ্যতা,
নেকির যোগ্যতা। সারা পৃথিবীর সমস্ত সুন্দরী নারীগুলোকে যদি এক মাঠে জমা করা হয়, এবার যদি একটা গরুকে ওই নারীদের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই নারীর দিকে একটা গরু চোখও তুলবে না। প্রশ্ন করবেন কেন তুলবে না? তাকে এই যোগ্যতাটা দেওয়াই হয় নাই। কি এবার সারা পৃথিবীর সব সুন্দরী নারীগুলো এক মাঠে জমা করে দেওয়া হয়, এবার যদি ফেরেশতাদেরকে ওখানে ছেড়ে দেওয়া হয়, ফেরেশতারা চোখও তুলবে না। কেন? তাদেরকে এই যোগ্যতা দেওয়াই হয় নাই। তাদেরকে কি বলেন? তাদেরকে এই যোগ্যতা কি দেওয়াই হয় নাই। তাইলে বোঝা গেছে যেমন যেমন ধরেন একটা পাথরকে কোনো যোগ্যতা দেওয়া হয় নাই, এটার মধ্যে ঘাস উঠবে না, ফসলও উঠবে না, কোনো যোগ্যতা দেওয়া হয় নাই। পাথর এটার মধ্যে ঘাসও উঠতে পারে না, এটার মধ্যে কি কাঁচা মরিচও উঠতে পারে না, এটার মধ্যে কোনো যোগ্যতা দেওয়া হয় নাই। লেকিন জমিনের মধ্যে দুই যোগ্যতা দিয়েছে, আগাছার যোগ্যতাও দিয়েছে, ফসলের যোগ্যতাও দিয়েছে। আগাছার যোগ্যতাও দিয়েছে, ফসলের যোগ্যতাও দিয়েছে। তবে আগাছার যোগ্যতা রেখে দিয়েছে আগে, ফসলের যোগ্যতা রেখে দিয়েছে পরে। আগাছার যোগ্যতার জন্য কোনো মেহনতকে শর্ত রাখেন নাই, ফসলের যোগ্যতার জন্য মেহনতকে শর্ত রেখে দিয়েছেন। ঠিক তেমনিভাবে রব্বে কারীম ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রতিটা নফসকে রব দুই যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতাও দিয়েছে, নেকির যোগ্যতাও দিয়েছে। বাকি গুনাহের জমিনকে গুনাহের যোগ্যতা, জমিনকে আগাছার যোগ্যতা দিয়েছে আগে, নেকির গাছের যোগ্যতা দিয়েছে পরে। নফসকে গুনাহের যোগ্যতা দিয়েছে আগে, নেকির যোগ্যতা দিয়েছে পরে। এজন্য জমিনে যেমন আগাছার জন্য যেমন কোনো মেহনতের প্রয়োজন পড়ে না, গুনার জন্য কোনো মেহনতের প্রয়োজন পড়ে না। কি ভাই বলেন, কি বুঝছেন বলেন? আচ্ছা, জমিনে আগাছা উঠে কখন? ফসলের মেহনত করে না যখন। বলেন, জমিনে আগাছা কখন উঠে? ফসলের মেহনত করে না যখন, জমিনে আগাছা উঠবেই উঠবে। তাইলে বোঝা গেছে এর হৃদয়ে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এখানে রব্বে কারীম দুই যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দিয়েছে আগে, নেকির যোগ্যতা দিয়েছে পরে। এবার বোঝা গেছে নেকির যোগ্যতা, নেকির মেহনত করে না যখন, গুনাহের যোগ্যতা হয় উঠে তখন। কি ভাই না বুঝাইতে পারি নাই তো? বুঝাইতে পারছি? এবার বলুন তো দেখি, এই শহর, এই সমাজে এত চুরি কেন? এই সমাজে এত বাটফারি কেন? এই সমাজের এত নগ্নতা কেন? শুধুই নেকির মেহনত না করার কারণে এত বাটফারি। কি ভাই এই খেতে এত সুন্দর কাঁচামরিচ কেন? মেহনত করেছে এই জন্য কাঁচামরিচ, আরো মেহনত করেছে পেঁয়াজ হয়ে গেছে, আরো মেহনত করেছে গোলাপ হয়ে গেছে, আরো মেহনত করেছে তো কফি হয়ে গেছে, আরো মেহনত করেছে তো মূলা হয়ে গেছে, আরো মেহনত করেছে তো ডাল, আরে কি বলে ড্রাগন হয়ে গেছে, আরো মেহনত করেছে তো আঙ্গুর হয়ে গেছে, আরো মেহনত করেছে তো আপেল হয়ে গেছে। এই জমিনে মেহনত করেছে তো সিদ্দিক আকবর হয়ে গেছে। কি ভাই বলেন? তাহলে সিদ্দিক আকবর হলো কেন? সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর হলো কেন? যেই মেহনতের বরকতে সিদ্দিক আকবর, যেই মেহনতের বরকতে ফারুক আজম, ওই মেহনতের নাম হলো কাদ আফলাহা মান যাক্কাহা। কি হয়? তাইলে বোঝা গেছে কাদ আফলাহা কামিয়াব হয়ে গেছে সে, কাদ আফলাহা সফল হয়ে গেছে সে, মান যাক্কাহা যে জমিনে গুনার যোগ্যতার পরিবর্তে নেকির যোগ্যতার মেহনত করে করে এটাকে যে পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ। কি হয়? খেতে এতদিন কি ছিল? কি পরিমাণ আগাছা ছিল? এবার কৃষক কি করেছে? সুবহানাল্লাহ বলে। প্রথমত তাখলিয়া করেছে, তাখলিয়া। আগে সব আগাছা কেটে ফেলো। আগাছা কি করো? কেটে ফেলো। সব আগাছা কেটে ফেলছে। প্রথমেই লাঙ্গল দেয় নাই, আগে কাটছে। আগে কি করছে বলেন? এরপরে শিকড় শুদ্ধ উপড়ে ফেলেছে। এরপরে লাঙ্গল দিয়ে কি করছে বলেন? শিকড় শুদ্ধ কি করেছে? উপড়ে ফেলেছে। এরপরে কি করেছে? ফসল দিয়েছে। ফসল দিয়ে ছেড়ে দেয় নাই, বীজ রেখে দিয়েছে, বীজ রেখে দিয়ে ছেড়ে দেয় নাই। প্রতিদিন সকাল সন্ধ্যা এটাতে যত্ন নিছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এটা 3 মাস পরে ফলে ফুলে ভরে গেছে। কয় মাস পরে বলেন? এজন্য আমরাও বলি আপনাদের ছেলে মেয়েকে যদি আমাদের কাছে, আমাদের মাদ্রাসাগুলোতে দিয়ে দেন, আমরা আপনাদের বাচ্চাদের পেছনে 12 বছর মেহনত করব, ওরাও ফলে ফুলে ভরে যাবে।
আমি কি বুঝাইতে পারছি? কি বুঝছেন বলেন? হ্যাঁ বলো। বছর বাচ্চাকে তৈরি করবো আমরা। আমরা আপনাদের সামনে যারা বসা আছি, আমাদের ওস্তাদরা আমাদের তাখলিয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। করছে না করছে না বলেন? করছে না করছে না? সুবহানাল্লাহ বলেন। এটাকে কেটে 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 সব আগাছা পরিষ্কার করছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইমানের বীজ রেখে দিয়েছে, এরপরে নামাজের বীজ রেখে দিয়েছে, এরপরে রোজার বীজ রেখে দিয়েছে, এরপরে ভালোবাসার বীজ রেখে দিয়েছে, এরপরে তাকওয়ার বীজ রেখে দিয়েছে, এরপরে এটাকে পরিচর্যা করছে, বুখারী মুসলিম দিয়া পরিচর্যা করছে। সুবহানাল্লাহ বলেন। কি হয়, কত বছর মেহনত করছে। তো গিয়ে আপনাদের সামনে বসার সৌভাগ্য আমাদের হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমরাই পৃথিবীতে এক জাতি যারা ফজর ছাড়ি না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা পৃথিবীতে এক জাতি, বলেন আইম্মায়ে মাসাজিদ, আপনাদের মসজিদের ইমাম সাহেবরা পৃথিবীতে এক জাতি যারা আমরা ফজর ছাড়ি না। আচ্ছা, ইমাম সাহেব যদি কালকে ফজর না পড়ে, পশু তার চাকরি থাকবে? হ্যাঁ, তো ইনি ফজর না পড়াইলে যদি ইনার চাকরি না থাকে, আপনি ফজর না পড়ে আপনার ইমান থাকে কেমনে? ইনি 12,000 টাকা বেতনের চাকরি, যদি হুজুরের বেতন কত মসজিদে? 20,000। সুবহানাল্লাহ, বেশি হয়ে গেছে বেতন। বেতনটা বেশি হয়ে গেল না? আমি ছোট ছোট 3 মসজিদে জুমা পড়াই। এক মসজিদে দেয় 25,000, এক মসজিদে দেয় 30,000, এক মসজিদে দেয় 50,000। বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। সব ইমামদের বেতন বাড়ায় দিবেন। এতটা বাড়াইবেন না যে 3 বছর পরে যেন ইমাম কোটিপতি হয়ে যায় আর চাকরি না করে, এতটা বাড়াবেন না। আস্তে আস্তে বাড়াবেন। মনে বুঝেন নাই? যদি একসাথে দিয়ে দেন বেশি করে, একসাথে যদি বেশি করে দিয়ে দেন, তো 3 বছরের মধ্যে উনি কোটিপতি হয়ে যাবে, ওনার বাড়ি হয়ে যাবে, গাড়ি হয়ে যাবে। এরপরে সভাপতি বলে, হুজুর দেরি করলেন কেন? উনি বললো, আপনারও বাড়ি আছে, আমারও বাড়ি আছে, করতাম না চাকরি, যান। এজন্য বেতন এতটা বেশি দিবেন না। আরে ভাই, হাকিমুল উম্মত বলেন, আমাদের যে কম তনখা, এটা আল্লাহ তাআলা আইনের রহমত, আমাদেরকে শুধুই মসজিদ মাসাদ লাগিয়ে রাখার জন্য দুনিয়াতে কম দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি বেশি দিত, যাও করবো না চাকরি। বাস্তব না বাস্তব বলেন? আমাদের কম দেয়া, এটা কি রহমত না গজব? এটা রহমত না গজব? আর ওদেরকে বেশি দেওয়া গজব না রহমত? ও আজীব বিষয়। ওরা যে বেশি কামায়, এটা কি রহমত না গজব? বেঈমান আর বেনামাজি বেশি কামায়, রহমত না গজব? আমরা যারা নামাজ পড়াই আমাদের কম দেন, আপনারা, এটা রহমত না গজব? এটা রহমত, এটা রহমত। বলেন এটা রহমত। ছোট্ট দুটো উদাহরণ দিলে আপনি অনেক সুন্দর বুঝবেন। আচ্ছা, আপনি বলুন তো দেখি, আপনার ঘরে 15 বছরের একটা কাজের মেয়ে আছে, ও কাজ করে, গ্রামের মানুষ আপনার এখানে কাজ করে। আপনি বলুন তো দেখি, ওরে গৃহকর্ত্রী ওরে একটা প্লেট বানায় দেয়, ধরো খাও। আর ও গৃহকর্ত্রীর 3 বছরের একটা মেয়ে বাচ্চা আছে, নিজের মেয়ে বাচ্চা আছে, নিজের বাচ্চাকেও একটা প্লেট বানায় দেয়। আপনি ইমানদারিতে বলেন, কার প্লেটে ভাত বেশি দেয়? কাজের মেয়েরে ভাত বেশি দেয়। ওই বাচ্চা বুঝছে কাজের মেয়ে, আপনি কোন নিজের মেয়ে। বলেন কাজের মেয়েকে ভাত বেশি দেয়, বলেন, আর নিজের মেয়েকে অল্প। এদেশের আইম্মায়ে মাসাজিদ রব্বে কারীমের নিজের, এই জন্য এদেরকে অল্প দেয়, অন্যরা কাজের, এই জন্য ওদেরকে বেশি দেয়। এই বেতন বাড়াবেন না, এভাবে বলবো। কি বলছি বলেন? অন্যদেরকে রাখছে কাজের লেগা, তো কাজের লেগে রাখলে তো বেশি দিবে, স্বাভাবিক কথা। আর আমগুলো রাখছে ভালোবাসার লেগে, তো ভালোবাসার মধ্যে অল্পই হয়, এটা স্বাভাবিক কথা। আপনার ছেলেটা স্কুলে যাবে, ক্লাস 8-এ পড়ে, ও স্কুলে যাচ্ছে, কাকুতি মুনিতি করে বলছে, বাবা করে টাকা দাও। আপনি ওরে 20টা টাকা নোটেটা বের করেছেন। এবার কাজের ছেলেটা 20 বছরের ছেলে বলছে, আমি বাড়ি যাবো, আমার করে টাকা দাও, ওরে 2,000 টাকা দিচ্ছেন।
নিজের ছেলেরে 20 টাকা দিলেন কেন, ওরে 2000 টাকা দিলেন কেন? যেই কারণে নিজের ছেলেকে 20 টাকা দিলেন এই কারণে আমাদেরকে কম দেয়, আর যেই কারণে ওই কাজের ছেলেরে বেশি দিলেন এই কারণে অন্যদেরকে বেশি দেয়। না এখনো বুঝাইতে পারি না, কিতা বুঝছেন? নিজের ছেলেকে কি বলে ফুত, তো আরেকজন জিজ্ঞেস করে কাজের ছেলেকে 200 টাকা 2000 টাকা দিলেন, ওরে 20 টাকা দিলেন কেন? বেকুব, আমার যা সব তো ওরে। আরে সুবহানাল্লাহ বলেন, কি বলে বলেন? আমার যা আছে সব তো ওরে, ওরে এখন কিতাম দিতাম। তাহলে বোঝা গেছে আমাদেরকে অল্প দেয় কেন? আমার খাজানায় যা আছে সব তোদের। শুধু আমার খাজানা তোমাদের নয়, জান্নাতে তুমি আমার আমি তোমার। তুমি এখানে কিতা দিতা, কিতা এনে 200 টাকা 2000 টাকা নিতা, এনে 20 টাকা নিয়ে কোনো রকম চলো। সুবহানাল্লাহ বলেন না? কি ভাই আল্লাহ, হুজুরের কি বাঙ্গ পক্ষে কইছে না বিপক্ষে কইছে এটা তো বুঝতেছি না। এই জন্য এতটা বাড়ায়া দিবেন না যে হুজুররা আর ইমামতি না করে, আর এতটা কম করে দিবেন না যে রব্বে কারিমের গুসা আপনারা পতিত হন। বুঝে আসছে না কথা? ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকি আমরা কম দিলেও আমরা আপনাদের টাকা দিয়ে আপনাদের কম বেতনে এনাদের জামা পায়জামাও হয় না, আপনাদের এই বেতন দিয়ে এনাদের জামা পায়জামা একজনেরও হয় না, এনাদের থেকে সুন্দর জামা পৃথিবীতে আর কেউ পরে না। বাস্তব না বাস্তব বলেন? আমরাই পৃথিবীতে এক জাতি, আমরাই পৃথিবীতে এক জাতি যাদের দুনিয়াতে কোনো কিস্তি নাই। আরে সুবহানাল্লাহ বলেন। আমি ইন্টারভিউ নেন, একজন একজন করে ইন্টারভিউ নেন। সাংবাদিক আইয়েন, এই তোমার ক্যামেরাটা লো, সাংবাদিক ইন্টারভিউ নাও। হুজুর ইউ হ্যাভ এনি কি কিস্তি? হ্যাভ ইউ কিস্তি? তো বলবেন নো আই হ্যাভ নো এনি কিস্তি। মানে আমরাই এক জাতি যাদের কোনো কিস্তি নাই। কেন আমাদের কিস্তি হবে? আমরা ফজর পড়ি। সুবহানাল্লাহ বলেন। আমরা শুধু ফজর পড়ি না, ফজর পড়াই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। কাদ আফলাহা মান তাযাক্কা, মনে থাকবে ইনশাআল্লাহ। কাদ আফলাহা, তাহলে সফল, আমরা সফল হতে চাই। সফলতার মেজদাগ কোথায়? জান্নাতে। ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে বাকি ওয়াজ শুনবো। বলে তো জান্নাতে বুঝি ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমার মনে হয় জান্নাতে আল্লাহ তাআলা বলবে এই মুস্তাফা নবী আর একটু বয়ান করতো।